এক ঐতিহাসিক ভূরাজনৈতিক সাফল্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গত ২ জুন ২০২৬ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটে তিনি সারপ্রাইজের শক্তিশালী প্রার্থী আন্দ্রেয়াস কাকৌরিসকে ৯৯-৯১ ব্যবধানে পরাজিত করেন। আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ১ বছর মেয়াদী এই বৈশ্বিক শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক দূরদর্শিতা ও ক্রমবর্ধমান নেতৃত্বের একটি বড় স্বীকৃতি। তবে এই যুগান্তকারী বিজয়ের পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদের ধারাবাহিকতা নিয়ে। আইনগতভাবে একই সঙ্গে দুটি পদ বহাল থাকার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক আইনি বাধার কথা বাংলাদেশ সরকার এখনো ঘোষণা না করলেও খোদ ডক্টর রহমান নিজেই নির্বাচনের আগে একে একটি ফুল টাইম বা পূর্ণকালীন দায়িত্ব হিসেবে উল্লেখ করেছিলেন। I served at the United Nations as a representative of my country and as a senior official of the United Nations. I actively participated in 16 sessions of the General Assembly. Promoting convergence and consensus has been a hallmark of my work at the UN. My institutional memory and proven ability to work with all, combined with my political responsibility at home, give me a clear and practical understanding of what this office requires. Excellencies, if elected, I will be everyone's president, full-time president. I will unfailingly uphold the UN Charter. I will engage all member states and pay attention especially to small delegations. I will conduct the presidency in full accordance with the code of conduct of the president. I will not let my personal views interfere with my work as PGA, and I will seek common ground without ignoring difference. ফলে বৈশ্বিক কূটনীতির এই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা বাস্তব ও কৌশলগতভাবে প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভূরাজনৈতিক বাস্তবতায় একজন পররাষ্ট্রমন্ত্রীর প্রধান কাজ যেখানে নিজস্ব জাতীয় স্বার্থ ও কৌশলগত অবস্থান রক্ষা করা, সেখানে ইউএনজিএ সভাপতির দায়িত্ব হল ১৯৩টি দেশের বৈচিত্র্যময় ও দ্বান্দ্বিক স্বার্থের মধ্যে কঠোর নিরপেক্ষতা বজায় রাখা। ফলে একই সঙ্গে দুটি পদে বহাল থাকা তীব্র স্বার্থের সংঘাত তৈরি করে। যদিও ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীর দ্বৈত ভূমিকা পালনের ঐতিহাসিক নজির রয়েছে, তবে ৪ দশক আগের দ্বিপাক্ষিক স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব ব্যবস্থা আর বর্তমানের অত্যন্ত জটিল বহুমুখী ভূ রাজনৈতিক সংঘাতের যুগের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। অতীতের সেই সরল সমীকরণ দিয়ে বর্তমানের বহুমাত্রিক বৈশ্বিক প্রত্যাশাকে বৈধতা দেওয়ার চেষ্টা এক ধরনের কূটনৈতিক সরলীকরণ। কাগজে কলমে এখনো কোনো আনুষ্ঠানিক পদত্যাগ বা অপসারণের সিলমোহর পড়েনি, তবুও ক্ষমতার অলিন্দে কান পাতলে স্পষ্ট বোঝা যায় সেপ্টেম্বরকে কেন্দ্র করে তৈরি হওয়া এই দ্বৈত টানাপোড়েনে ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার সম্ভাবনাই এখনো পর্যন্ত সবচেয়ে জোরালো কূটনৈতিক সমীকরণ। এদিকে এই সম্ভাব্য রদবদলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক চতুর ও সুকৌশলী কুয়াশা তৈরি হয়েছে। দলের অন্যতম শীর্ষ নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন। তবে ডক্টর খলিলুর রহমানের ভবিষ্যৎ দায়িত্ব সংক্রান্ত বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। তিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল থাকলেও আগামী সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর তার ভূমিকা কি হবে তা সরকারের নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, ইউএনজিএ সভাপতির পূর্ণকালীন ও নিরপেক্ষ দায়িত্ব পালনের স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে কিছু প্রশাসনিক সমন্বয় বা দায়িত্ব পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।